তোমাদের জন্য ছোট্ট একটি প্রচেষ্টা মাত্র, যা ডাব্লিউ পুলিশের মেন এক্সাম দেবে 10-এ 10 পাও ইতিহাসের ক্ষেত্রে, সেই কারণে। আর যারা প্রিলি এক্সাম দেবে, যারা একবার পাস করনি বা নতুন এবার দেবে, 15-তে 15 পাওয়ার জন্য অবশ্যই এই বইটি ডাউনলোড করে নেওয়া তোমাদের খুব দরকার আছে। আর আমি কথা দিলাম তোমরা এখানে 10-এ 10ই কমন পাবে, কারণ বিগত বছরগুলোতে আমি খেয়াল করেছি এই নোট থেকে প্রচুর কমন আসে। শুধু রেল বলে শুধু রেল না, শুধু তোমার পুলিশ না, প্রত্যেকটি এক্সামে প্রচুর কমন দেয়। তো দেখো বইটি কীভাবে ডাউনলোড করে, বইটি প্রথমে তোমাদের একটু প্রিভিউ দেখিয়ে দিই। তো এই পিডিএফ ফাইলের বিশেষত্ব হচ্ছে এরকম টাইপের, তোমরা যখন একটা বই কেনো মার্কেট থেকে তখন দেখবে সব গড়পত্তায় দেওয়া থাকে, কিন্তু এখানে এমন নয়। তোমাকে এখানে দিয়েছে গড়পত্তাও আছে। 33 পৃষ্ঠার বইটি, যদি এই বইটি কমপ্লিট করে ফেলো না, কোনো এক্সামে তোমার বাদ যাবে না হিস্ট্রিতে প্রশ্ন। আমি কথা দিলাম প্রত্যেকটি প্রশ্ন কমন পাবে, কারণ প্রত্যেকটি চ্যাপ্টার অনুযায়ী। দেখো যেমন সিন্ধু সভ্যতা, তোমাদের প্রিভিউ দেখায়, দেখো সিন্ধু সভ্যতা দিয়ে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোকে পরপর সাজিয়ে দিয়েছে। তারপর দেখো বৈদিক সভ্যতা, মানে একদম সুন্দরভাবে সভ্যতা। দেখো প্রতিবাদী আন্দোলন, তারপর দেখো এরকম করে 4টি বৌদ্ধ সম্মেলন, সাম্রাজ্যবাদ যুগ, রাজনৈতিক ঐক্য। তো দেখো এরকম করে প্রত্যেকটি হর্ষবর্ধন, দেখো প্রত্যেকটি যুগ অনুযায়ী সুন্দর করে একদম। দেখো আমি সেসবই নিয়ে যাচ্ছি তোমাদেরকে। দেখো সুলতানি আমল, মোগল আমল, মোহাম্মদ বিন তুগলক, প্রত্যেকটি বিষয় সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। যদি 33 পৃষ্ঠার বইটি প্রচুর, দেখো 33 পৃষ্ঠার উপরে দেখাচ্ছে, কিন্তু কাউন্ট করতে পারো তোমরা। তো দেখো আমি যাচ্ছি একদম নিচের দিকে। তো দেখো দেখো বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন, একদম চ্যাপ্টার বাই সুন্দর করে সাজিয়ে, যেগুলো পরীক্ষায় বারবার এসছে সেই সব প্রশ্ন এই বইটিতে আছে। আর এই বইটি তোমার কেনার জন্য ডেসক্রিপশন নিতে হবে, সেখানে লিঙ্কে ক্লিক করো, মাত্র 30 টাকা পে করলেই তোমরা বইটি কিনে নিতে পারবে। তো কিনবে কী করে বইটি সেটাও তোমাদের দেখিয়ে দিই। ডেসক্রিপশনে যে লিঙ্কটি পাবে সেই লিঙ্কটি ক্লিক করার পরে তোমরা এরকম একটি পেজে কনভার্ট, যে কোনো ওয়েবসাইটে তোমরা যেতে পারো, যে কোনো তোমরা ব্রাউজার ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ওই ক্লিক করার পর যে কোনো একটি ব্রাউজারে চলে যাবে, ব্রাউজারে যাবে, এরকম একটি পেজ তোমার সামনে আসবে। এই দেখো এখানে লেখা থাকে বাই নাও বলে একটি অপশান পাবে, ঠিক আছে। এই বাই নাও অপশানটিতে ক্লিক করবে। তো বাই নাও অপশানটিতে ক্লিক করার পরে এখানে তোমার ফার্স্ট তোমার নাম বসাবে, তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাবে, যে ইমেল অ্যাড্রেস তুমি পিডিএফ ফাইলটা সেভ করে রাখতে চাইছো সেই ইমেল বসাবে, তারপর একটা ফোন নম্বর বসাবে, তারপর নেক্সট পেজে কনভার্ট করবে। তবে এগুলো বসিয়ে তোমাদের পরপর দেখাচ্ছি। এইভাবে তোমার এখানে তোমার নামটা বসিয়ে দেবে, দেখতেই পাচ্ছ এখানে নাম বসিয়ে দেবে, তারপর এখানটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবে, তারপর এখানে ফোন নম্বর তোমার বসিয়ে দেবে। আর যদি কোনো অসুবিধা হয় ডিসক্রিপশনে তোমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আর তোমার এই নেক্সট অপশানটিতে আবার ক্লিক করবে। তো নেক্সট অপশন ক্লিক করার পর তোমরা দেখো এখানে তোমার ডেবিট কার্ড, ইউপিআই, তখন সবাই ফোনপে ইউজ করো, ঠিক আছে, তোমরা এই অপশানটি ইউজ করতে পারো। তারপরে ক্রেডিট কার্ড সবার তো থাকে না, এটা বাদ দিলাম। ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, যে কোনো একটা অপশান দিয়ে ক্লিক করার পরে তোমরা এই পিডিএফ ফাইলটাকে সহজে ডাউনলোড করে নিতে পারবে। দেখবে টাকা পেমেন্ট করার পর তোমার পিডিএফ ফাইল একটা অপশান দেবে মাত্র 13 এমবির, আর ডাউনলোড করে নেবে, তোমার সেটা প্রিন্ট আউট করে নিতে পারো, অত মোবাইলে রেখে তোমরা পড়াশোনা করতে পারো, ঠিক আছে। আর এটা অবশ্যই তোমাদের কাছে খুব উপকারী হয় বইটি। তো চলো আজকে ভিডিও শুরু করে নেওয়া যাক। একটু আগের বারের সাথে তুলনা করে নেওয়া যাক এবার ডাব্লিউ পুলিশ, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে এবারে কতটা কাট অফ মার্ক যেতে পারে। তবে সম্পূর্ণ এটা একটি গেস করা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো কেমন যেতে পারে। এতে খারাপ কিছু মনে করেনি, তোমাদের ওই মতো অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর অবশ্যই ফ্রেন্ডের কাছে শেয়ার করো ভিডিওটি, কারণ আর পিডিএফ ফাইলটি অবশ্যই কিনে নাও, খুব গুরুত্বপূর্ণ হবে তোমাদের পরবর্তী এক্সামগুলির ক্ষেত্রে। তো দেখো ডাব্লিউ পুলিশ বিগত বছরের যে পুলিশ সেটা নেওয়া হয়েছিল, দেখো আগের বছরের প্রার্থী সংখ্যা ছিল, অর্থাৎ পিএমটি পিএটি পাস করার পরে 70 থেকে 75 হাজারের মধ্যে ক্যান্ডিডেট এক্সাম দিয়েছিল। এক্স্যাক্টলি কত জানা যায় না, তবে মোটামুটি সামথিং পরীক্ষা দিয়েছিল 70,000 থেকে 75,000-এর মধ্যে পরীক্ষার্থী। তো দেখো এখানে প্রশ্ন ছিল কিন্তু আগেরবার 60টি প্রশ্ন আসতো আগে, আর 1.5 নম্বর করে দেওয়া হতো, ছিল 90, আর ইন্টারভিউ রাখা হতো 10 নম্বর, এই নিয়ে 100 নম্বরের হতো। আর আগের সময় দেওয়া হতো আশা করি 1.5 ঘন্টা। আগে প্রশ্ন যে 60টা প্রশ্ন থাকতো, কিন্তু সময় দেওয়া হতো আশা করি 1.5 ঘন্টা, আর 1.5 নম্বর করে দেওয়া হতো নাম্বার, আর 90 পরীক্ষা হতো, আর ইন্টারভিউ থাকতো 10, এই নিয়ে মোট 100ই কিন্তু আগে পরীক্ষা হতো, অর্থাৎ প্রশ্নটা অনেকটাই কম আসতো। দেখো খেয়াল করো আগের বার যদি মেরিট লিস্টের কথা বলি, আমি পাশের কথা বলছি না, কিন্তু আমি মেরিট লিস্টের কথা বলছি। তো আগের বারে কিন্তু সামথিং 50 থেকে 55 মধ্যে যারা নাম্বার তুলতো, নাম্বার বলছি আমি, প্রশ্ন সংখ্যা বলছি না, 50 থেকে 55, যারা 90-এর মধ্যে 100-র মধ্যে 50 থেকে 55 যারা পেয়েছো তারা কিন্তু কোয়ালিফাই করে গেছিলে। যারা পেয়েছো তারা অবশ্যই জানো। ওবিসি যারা, তারা 45 থেকে 38 নম্বর যারা তুলেছো তারা কিন্তু কোয়ালিফাই করে গেছিলে। আর যারা এসসি তারা 42 থেকে 45, আর এসটি 38 থেকে 40। আগেরবারও সামথিং 5,000 সামথিং আশা করি ভ্যাকান্সি ছিল, আর এবারও রয়েছে সেম। তো এই বছরে পশ্চিমবঙ্গ পুলিশের কথা তুলনা করা যাক। দেখো 5টি জেলায় রান হয়েছিল, তার মধ্যে কল্যাণীর মাঠে যা রান হয়েছিল সবচেয়ে বেশি পাস করেছে, আর সামথিং সব জায়গায় কম বেশি 4 থেকে 5,000 পাস করেছে। কল্যাণী মাঠে 8 থেকে 10,000 সামথিং পাস করেছে।
এই নিয়ে আমি ধরলাম মোট, বেশি ধরেও আমি ধরলাম 30 থেকে 40 হাজারের মধ্যেই, এত না তাও 30 থেকে 35 হাজারই হবে, তাও আমি ধরলাম 30 থেকে 40 হাজারই ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, আর বেশি ধরে রাখলাম আমি। তো দেখো এখানে কি ঘটনাটা রয়েছে, দেখো এক তো ফার্স্টে হলো কি প্রিলি, ফার্স্টে তোমরা দিলে প্রিলি, তারপরে কি দিলে, তারপর রান হলো পিএমটি, এতে অনেক ক্যান্ডিডেট কেটে গেল। প্রথমে ধরো 5 লাখ ফর্ম ফিল আপ হয়েছিল, তারপর থেকে পরীক্ষা দিয়ে সেখানে 70-72 হাজার এসেছিলো। তারপর আবার একটা কী হলো, দৌড় হলো, দৌড় ঘাটার পর সেখানে একদম কমে কত এসেছিলো, 30 থেকে 40 হাজারের মধ্যে ক্যান্ডিডেট ধরলাম আমি, তার তো বেশি পাস করেনি এটুকু বলতে পারি। প্রশ্ন সংখ্যা দেখো, এখন কিন্তু আমাদের 85টা প্রশ্ন, 1 নম্বর করে থাকবে 85 নম্বর, আর 15 নম্বর তোমাদের কিন্তু থাকবে ইন্টারভিউতে। এই মোট কিন্তু এবারে নতুন প্যাটার্ন 100ই পরীক্ষা হবে, ঠিক আছে। এবার তুমি একটা কেন ভাবো, আগের বার যখন এত ছেলেপিলে পরীক্ষা দিয়েছিল, 70 থেকে 75 হাজার ছেলেপিলে, তখন কিন্তু কাট অফ মার্কটা এরকমই সব মেরিট হয়ে গেছে। আচ্ছা আমি ভাবলাম জেনারেশনের সাথে সাথে পড়াশোনাটা অনেকটা এগিয়েছে, আর এবার যারা পাস করেছে অনেক ছেলে মেয়ে কিন্তু ভালো পড়াশোনায় জানে, আর এতেও কিন্তু এভারেজটা কাট অফ মার্কটা সেমই যাবে বলতে পারি। তো কেমন কাট অফ মার্ক যাবে দেখো, একটু বোঝাই যে কেন এরকম কাট অফ মার্ক যাবে। দেখো তোমার হাতে যতই স্পিড থাক, 1 ঘন্টার মধ্যে 60টা থেকে 62টার মধ্যে গোল দেওয়া খুবই কষ্টকর হয়ে যায়, কারণ অঙ্ক করতে হবে তোমাকে, জিআই করতে হবে, জিকে করতে হবে, আবার সাথে ইংলিশ আছে। একবার পিলির কথা ভেবে দেখো, তুমি কি করেছিলে, 100টা প্রশ্ন দিয়েছিল, তুমি 60 থেকে 70টা বলেছো, যারা ভালো এক্সাম দিয়েছিল তারা 70টা গোল দিতে পেরেছিল, ঠিকঠাক করে 70টা গোল দিতে পেরেছে। এর তুমি ভাবো এটা মেন এক্সাম, ইংলিশ আছে, জিআই আছে, ম্যাথ আছে, জিকে আছে, তো এই সমস্ত কিছু 20টা ম্যাথ রয়েছে, যদি সলভ করতে হয় তো কমপক্ষে তো তোমাকে 30 মিনিট সময় দিতে হবে। হাতে থাকলে কত, 30 মিনিট, 30 মিনিটের মধ্যে তোমাকে বাদ বাকি 65টা কভার করতে হবে, যেটা সম্ভব নয়। তাই আমি মনে করি যে 85টা প্রশ্ন দেখলে হবে না, কারণ তোমাকে এখানে সময় দেবে, 1 ঘন্টা সময় দিচ্ছে, তাই জন্য তোমার কিন্তু নাম্বারটাও এখানে অনেক কম আসবে। তো কেমন আসতে পারে নাম্বারটা দেখো, আমি মনে করি জেনারেলদের ক্ষেত্রে তোমরা যে ইন্টারভিউ ধরে, আমি কি বলছি ইন্টারভিউ ধরে, জেনারেলদের ক্ষেত্রে 50 থেকে 55 এবারও যাবে, ওবিসিদের ক্ষেত্রে আমি বলতে পারি 45 থেকে 50-এর মধ্যেই থাকবে, আর এসসিদের ক্ষেত্রে, অর্থাৎ এসসি এসটি আমি একবারে বলে দিচ্ছি, এরা 40 থেকে 50, 40 থেকে 45-এর মধ্যে রাখতে পারলে এরা কোয়ালিফাই করে যাবে, এটুকু আমি আশা করতে পারি। এর বেশি কাট অফ মার্ক বেঙ্গল পুলিশের ক্ষেত্রে আসা উচিত নয়। তবু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আমি হয়তো বেশিই বললাম, একটু বেশি নাম্বারই ধরে রাখো, কারণ দেখতেই পাচ্ছ রেলের ক্ষেত্রে কী হয়েছিল, অথবা আরপিএফে কী হয়েছে, তাই একটু নাম্বারটা বেশি ক্যারি করার চেষ্টা করো। অনেকে বলবো দাদা 30 পেলেও চাকরি পেয়ে যাবে দাদা এটাই, তো আমি বলবো পেতে পারে, কিন্তু তোমাদের একদম নির্ভরশীলভাবে চাকরি পেতে একটু 40-এর উপর ক্রস করার চেষ্টা করো, সঠিক উত্তর করবে, ভুল করবে না, 40-এর উপর ক্রয় করার চেষ্টা করো, একদম 100% মেরিট লিস্টে তোমার নাম আসবে। আর বলবো খুব ভালো করে পড়াশোনা করো, পিডিএফ ফাইলটা ভালো করে নিয়ে পড়ো, দেখবো প্রশ্ন কমন আসবেই আসবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো, আর ভিডিও ফ্রেন্ডের কাছে শেয়ার করতে ভুলো না। নতুন টিউটোরিয়ালে তোমার সাথে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।